মনে করো একটা বাসে 3টা সিট খালি আছে, 3টা সিট, 1 2 3। এখন এই বাসে মানুষ উঠছে মনে করো ওই আগের 5 জন, এ বি সি ডি ই। এখন এই 5 জন মানুষ এই বাসের 3টা সিটকে ফিল আপ করবে। এখন প্রথম যে সিটটা, এই প্রথম সিটে এই 5 জনের যে কোনো একজন এখানে বসবে। তাহলে প্রথম সিটে বসার জন্য মানুষ আছে 5 জন, মনে করো এখানে এ বসে গেল। তাহলে এখন মানুষ কয়জন? 4 জন। এই 4 জন থেকে যে কোনো একজন এখানে বসতে পারবে। তাহলে দ্বিতীয় সিটে বসার জন্য মানুষ কয়জন? 4 জন। অনুরূপ ভাবে তৃতীয় সিটে বসার জন্য মানুষ বা অপশন 3 জন। তাহলে এই যে বাসের সিটটা পূর্ণ করা, এটা পুরোটা আসলে একটা কাজ, এবং এই কাজটা 3টা সেগমেন্টে বিভক্ত। তাহলে গণনার গুণ বিধি অনুযায়ী আমরা কি করব? এই সেগমেন্টের অপশন সংখ্যাকে গুণ করে দিব। 5 গুণন 4 গুণন 3, 4 5 20, 3 20 60। তাহলে 60 উপায়ে এই 5 জন মানুষ বাসের 3টা সিটকে ফিল আপ করতে পারবে। এখন আমি চাচ্ছি যে এখানে ফ্যাক্টরিয়াল আনবো। তাহলে এখানে ফ্যাক্টরিয়াল আনতে গেলে আমাকে যেটা করতে হবে, 5 গুণন 4 গুণন 3 গুণন অতিরিক্ত 2 গুণন 1 গুণ করতে হবে। তো যেহেতু উপরে গুণ করলাম, তাহলে ওই একই জিনিস নিচেও ভাগ করতে হবে। তাহলে উপরেরটাকে আমি বলতেছি ফ্যাক্টোরিয়াল 5 আর নিচে ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2। তো এই লাইনটাকে আবার বলা যায় যে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3, কারণ 5 থেকে 3 বাদ দিলে 2 হয়। এই ফরম্যাটটাকে বলা হচ্ছে 5p3। এটার মানে হলো 5 জন মানুষ থেকে বাসের 3টা সিটকে কত উপায় ফিল আপ করা যায়, অর্থাৎ 5টি ভিন্ন ভিন্ন জিনিস থেকে আমি 3টি জিনিসকে নিয়ে কত উপায়ে সাজাতে পারি। এটা হলো 5p3। তো আমাদের যদি এরকম থাকতো, ধরলাম যে এন পি আর, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে নিয়ে কত উপায়ে সাজাতে পারি, তাহলে আমরা কি করব? উপরে লিখব ফ্যাক্টোরিয়াল এন, আর নিচে কি লিখব? 5 মাইনাস 3। তাহলে এখানে 5 মাইনাস 3, এখানে কি হবে? এন মাইনাস আর। এটিও একটি সূত্র। আবার একটু মিলানোর চেষ্টা করি। 5p3 npr, উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5, এখানে ফ্যাক্টোরিয়াল n, আর নিচে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এই সূত্রে এখানে আমরা যেটা করব, r সমান n বসিয়ে, তাহলে বাম পক্ষে কি হবে? npn ফ্যাক্টোরিয়াল n, নিচে n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, বা npn মানে কি? n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে n সংখ্যক জিনিসকে নিয়ে, মানে সবগুলোকে নিয়ে আমরা পড়ে আসছি, সেটা ফ্যাক্টোরিয়াল n উপায়ে সাজানো যায়। তাহলে npn মানে ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল n নিচে ফ্যাক্টোরিয়াল 0। তাহলে বা ফ্যাক্টোরিয়াল 0 সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n। তাহলে অতএব ফ্যাক্টোরিয়াল 0 এটা সমান কত আসতেছে? 1। তো ফ্যাক্টোরিয়াল 0 এর মান 1। তাহলে আমাদের একটা প্রশ্ন এখানে আমি রেখে গেলাম, ফ্যাক্টোরিয়াল 0 এর মান 1 এবং ফ্যাক্টোরিয়াল 1 এটার মানও হচ্ছে 1। তাহলে যদি তাই হয়, তাহলে আমরা বলতে পারবো যে ফ্যাক্টোরিয়াল 0 সমান ফ্যাক্টোরিয়াল 1, কারণ দুটার মানই হচ্ছে 1। তো যদি আমি ফ্যাক্টোরিয়াল থেকে তুলে দেই, তাহলে কি দাঁড়াবে? 1 সমান 0। হোয়াট ইজ দিস? 1 সমান কি 0 হতে পারে? তো এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে গেলাম। আর একটা জিনিস মাথায় রাখবো, যে ফ্যাক্টোরিয়াল পজিটিভ এটার মান নির্ণয় করা যাবে, নির্ণেয়।
আর ফ্যাক্টোরিয়াল নেগেটিভ এটা অসংজ্ঞায়িত, নির্ণয় করা যাবে না।